আজকের কাহিনী আরোগ্যদায়িনী মাতা মারিয়া। সেই সোফিয়ানো মঠে এক সময় এক অতি পুণ্যবান সাত্ত্বিক সন্ন্যাসী ছিলেন। তিনি প্রায়ই ঈশ্বর দর্শন করতেন। ধ্যান যোগে তিনি বিশেষ ক্ষমতা অর্জন করেছিলেন। একবার তিনি ঈশ্বর চিন্তায় এতই ধ্যানমগ্ন হয়েছিলেন যে নানা জাতের পাখি উড়ে এসে তার মাথায়, কাঁধে, হাতে বসে গান গাইতে শুরু করে দেয়। দেখে মনে হয় পাখিগুলি যেন তার পোষা। এই সন্ন্যাসী নির্জনতা পছন্দ করতেন এবং চুপচাপ থাকতে ভালোবাসতেন। তবে কেউ কোনো প্রশ্ন করলে তিনি এমন বিনীত অথচ পাণ্ডিত্যপূর্ণ ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতেন যে মনে হতো যেন কোনো মানুষ নয়, বরং স্বর্গদূত উত্তর দিচ্ছেন। তার সাধুতার জন্য মঠের অন্য সন্ন্যাসীরা তাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখতেন। মৃত্যু ঘনিয়ে এলে সেই সন্ন্যাসী ঈশ্বরের ইচ্ছায় শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েন যে তার গলা দিয়ে জল পর্যন্ত নামত না। রোগের জন্য তিনি কোনো ওষুধপত্রও নিতেন না। পরম চিকিৎসক যীশু খ্রিস্ট ও মাতা মারিয়ার হাতেই তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তার এই বিশ্বাসের জন্য তিনি ঈশ্বরের অনুগ্রহে বিশেষ আশীর্বাদ পাবার যোগ্য হয়ে উঠেছিলেন। রোগ শয্যায় তিনি যখন ভক্তিপূর্ণ হৃদয়ে অধীর আগ্রহে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, তখন সেখানে খ্রিস্ট যিশুর মা ধন্যা কুমারী মারিয়া অনেক স্বর্গদূত ও সাধ্বী সহযোগে সেখানে উপস্থিত হলেন। তারা দিব্য জ্যোতি বিকীর্ণ করে তার শয্যার পাশে এসে দাঁড়ালেন। মা মারিয়াকে দর্শনের সঙ্গে সঙ্গে তার দেহ ও আত্মা জুড়িয়ে গেল। তিনি হাত জোর করে মা মারিয়ার কাছে এই মিনতি জানালেন, মা যেন তার পুত্র যিশুর কাছে তার জন্য মধ্যস্থতা করেন, যাতে খ্রিস্টের করুণায় তার আত্মা এই জরাগ্রস্ত শরীরের বন্ধন থেকে মুক্তি পায়। তিনি সজল নয়নে এই প্রার্থনা করে যাচ্ছিলেন। সেই সময় মা মারিয়া তার নাম ধরে ডেকে বললেন, মনে কোনো সংশয় রেখো না বাছা, যিশু তোমার প্রার্থনা গ্রাহ্য করেছেন। এই জীবন ত্যাগ করার আগে তুমি যাতে একটু শান্তি পাও, তাই আমি তোমার কাছে এসেছি। কুমারী মারিয়ার সঙ্গে তিনজন পুণ্যবতী কুমারীর হাতে তিনটে বাক্স ছিল। ধন্যা মা মারিয়া একটি বাক্স হাতে নিয়ে খুললেন এবং সঙ্গে সঙ্গে ওষুধের সুবাসে ঘর ভরে গেল। সেই ওষুধের এক চামচ নিয়ে মা মারিয়া রোগীর মুখে দিলেন। ওষুধের স্বাদ পাওয়া মাত্র তার মধ্যে এমন এক আনন্দের শিহরণ বয়ে গেল যে মনে হলো তার আত্মা আর শরীরের মধ্যে থাকতে পারছে না। তিনি বলে উঠলেন, হে খ্রিস্ট জননী কুমারী মারিয়া, আর না। হে মানব জাতির আশ্রয়, আর না। হে পরম আরোগ্যদায়িনী মা, আর না। আমি যে এত সুমধুর আনন্দ সইতে পারছি না। কিন্তু স্নেহময়ী ও দয়াময়ী মা বাক্সের সব ওষুধটুকুই তাকে খাইয়ে দিলেন। প্রথম বাক্সটি খালি করার পর ধন্যা কুমারী মারিয়া দ্বিতীয় বাক্সটি নিয়ে তাতে চামচ ঢুকিয়ে দিলেন ওষুধ তোলার জন্য। তাই দেখে সন্ন্যাসী ক্ষীণ কণ্ঠে বললেন, হে লাবণ্যময়ী ঈশ্বরের মা, প্রথম বাক্সের ওষুধের গন্ধেই আমার প্রাণ প্রায় গলে গেছে। আমি দ্বিতীয় ওষুধ সহ্য করব কি করে? হে সাধু সাধ্বী ও দেবদূতের রানী, হে ধন্যা মা মারিয়া, আমায় আর দেবেন না। মা মারিয়া বললেন, বাছা, এই বাক্স থেকে সামান্য একটু আস্বাদন করো। এরপর তিনি সামান্য একটু ওষুধ মুখে দিয়ে বললেন, অনেক হয়েছে বাছা আমার, এখন শান্তিতে বিশ্রাম করো। আমি শীঘ্রই আবার আসব তোমায় আমার পুত্রের রাজ্যে নিয়ে যেতে, যেখানে যাবার জন্য তুমি সব সময় কামনা করে এসেছ। এই কথা বলে মা মারিয়া বিদায় নিলেন। স্বর্গীয় ওষুধের গুণে সেই সন্ন্যাসী শরীর ও মনে এতই বল পেলেন যে বেশ কয়েকদিন কিছু না খেয়েও তিনি সুস্থ ও সবল ছিলেন। এর কিছুদিন পর একদিন তিনি মঠে অন্য সন্ন্যাসীদের সঙ্গে মনের সুখে কথা বলছিলেন। সেই সময় তার আত্মা দুঃখ কষ্টের এই পার্থিব জগৎ ছেড়ে চিরসুখের রাজ্যে চলে যায়। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।